ক্লাসের পড়া আমি জানি তোমরা অনেক স্মার্ট, ক্লাসের পড়া তোমরা ক্লাসে বোঝো, কিন্তু সামহাও যদি তোমাদের কোনো পড়া যদি সামহাও মনে না থাকে বা একটু রিপিট করতে হয়, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের যে ভিডিও কিন্তু আপলোড হয়েছে, তুমি দেখছো গত ক্লাসেও, লিয়াকাত কিডস ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা কিন্তু রেকর্ড হয়ে আপলোড হবে আগামীকালকে বা আগামী শুক্রবারে লিয়াকাত কিডস ইংলিশ ইউটিউব চ্যানেলে। তো যখন কিডস ইংলিশ ইউটিউব চ্যানেলে আপলোড হবে, দেন তুমি ইজিলি তুমি আহ, যে জিনিসগুলো ক্লিয়ার না সেই জিনিসগুলো ক্লিয়ার হয়, দেন তুমি হচ্ছে ওই জিনিসগুলো আবার রিকভার করতে পারবো। ওকে, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, তারপর স্যার তাহলে স্যার চলে আসেন। প্রথমে আমাদের হচ্ছে পোয়েমস, আজকে আমরা পোয়েম পড়বো। পোয়েম হচ্ছে 30 days হ্যাথ সেপ্টেম্বর। এটা অনেকে হ্যাজ বলে, অনেকে হ্যাথ বলে। সো দুইটাই কারেক্ট, তুমি এখানে হ্যাজ দিয়েও লিখতে পারো, HAS। ঠিক আছে, কারেন্ট চলে আসছে, ইয়ে, কারেন্ট চলে আসছে তোমার। নাইস। নাকি আবার চলে গেছে? হ্যাঁ, আবার চলে গেছে। হ্যাঁ, হ্যালো। বলতে গেছে কারেন্ট কি আবার চলে গেছে? স্যার কারেন্টই তো আসেনি। তো তোমার পিছে এত বড় করে লাইট জ্বললো কিসের? এই ও আচ্ছা আচ্ছা, এটা তোমার পিছে ছিল, এই জন্য টের পাওয়া যায় নাই। আমি বলছি লাইটের লাইটে তোমার মানে তোমার ড্রেস তো সাদা, সাদা লাইট সাদা ড্রেসে তুমি মানে হারায় গেছো, এই জন্য। আচ্ছা, তাহলে আমরা পড়া শুরু করি। 30 days হ্যাথ সেপ্টেম্বর, মানে এখানে হ্যাথও বলা যায় আবার হ্যাজও বলা যায়, ঠিক আছে। আচ্ছা, সো এটা এটা তুমি পড়াশোনা দেখি। 30 days had September. 30 days had September, April, June, and November. All the rest have 31. Ex- হুম। ex- Excepting, excepting, excepting February or alone, which only has but 20. 8, Sir, what is 20, this? হ্যাঁ 28 days ক্লিয়ার। 28 days clear and 29 in each leap year. লিপিয়ার। হুম। তাহলে 30 days had September, April, June, and November. All the rest are 31, excepting February alone, which only has but 28 days clear and 29 in each leap year. অর্থাৎ প্রত্যেকটা বছরে কিন্তু আমাদের 12টা মাস, 12টা মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস ছাড়া বাকি মাসগুলো হয় 30 দিনের হয়, অথবা 31 দিনের হয়। যেরকম এখন এখন কি একটা মাস চলতেছে বলো তো, এপ্রিল মাস না? তো এপ্রিল মাসে কয়দিন বলো তো? এখানে এই এই প্যাসেজ, এই পয়েম দেখেই বলো কয়দিন এপ্রিল মাসে। It was 30 days. এপ্রিল মাসে 30 days, ভেরি গুড। এই তো স্মার্ট, আমার স্মার্ট স্টুডেন্ট ফাতেমা। তাহলে এপ্রিল মাসে 30 দিন হয়, তাহলে জুন মাসে কয়দিন? জুন মাসে কয়দিন? মানে হাউ মেনি ডেজ আর ইন দ্য জুন মাস, জুন মান্থ? ফাতেমা, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? 31 days. ফাতেমা, Yes, sir, 31 days. জুন মাসে কেন 31 ডে? লেখা আছে না এপ্রিল, জুন আর নভেম্বর, তাহলে কি সেপ্টেম্বর, এপ্রিল, জুন, নভেম্বর, এই 4টা মাস হচ্ছে 30 ডেজের। ভালো করে দেখো ফাতেমা, অমনোযোগী হবে না, খেয়াল করো। 30 days হ্যাজ সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর, তার মানে কি এপ্রিল, জুন, নভেম্বর এবং সেপ্টেম্বর, এই 4টা মাসে কি 30 ডেজ। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? Clear. ভেরি গুড। আর তাহলে বাকিগুলো কি 31, তার মানে কি জানুয়ারি 31, মার্চ 31, মে 31, জুলাই 31, অগাস্ট 31, অক্টোবর 31, ডিসেম্বর 31। February.
ফেব্রুয়ারি তো 28 দিন, এটা তো তুমি জানো, এটা আর লিখলাম না বা বললামও না। ক্লিয়ার না, ক্লিয়ার না? Clear. ভেরি গুড। আচ্ছা, এখন আরেকটা জিনিস খেয়াল করো ফাতিমা, সেটা হচ্ছে যে যখন তুমি এই মান্থের দিনগুলো হিসাব করবা, রাইট? অনেক সময় আমরা ভুলে যাই, তাই না? সামটাইমস ইউ ফরগেট। তো মনে রাখার ইজি ইজি ওয়ে কি? ইজি ওয়ে জানা লাগবে না? ইজি ওয়ে হচ্ছে তোমার হাত ধুয়ে নাও, পুল আপ ইউর ফিস্ট। ইয়েস, দুইটা হাত নাও, দুইটা হাত এখান থেকে শুরু করো। এই যে আমাদের যে হাড্ডিগুলা, জানুয়ারি, মাঝখানেটা হচ্ছে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এই যে এই টান টান টানটা হইতেছে কি জুলাই, তারপরে অগাস্ট, মাঝখানে সেপ্টেম্বর গর্তেতে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, রাইট? তার মানে দেখো এই যে মাঝখানের যেগুলা, সেগুলা কিন্তু 31 ডেজের না। দেখো, মাঝখানে ফেব্রুয়ারি পড়ছে, মাঝখানে হচ্ছে তোমার ইয়া পড়ছে এপ্রিল পড়ছে, মাঝখানে তোমার জুন পড়ছে, দেন এই পাশে তোমার হচ্ছে কি সেপ্টেম্বর পড়ছে, দেন এই পাশে নভেম্বরও পড়ছে, রাইট? সো দিস ডেজ আর 30 ডেজ, রাইট? ক্লিয়ার? আবারও Clear. বলতেছি, দেখো এখান থেকে শুরু করবা, এই যে এইভাবে একদম ফার্স্ট থেকে, লাস্ট থেকে না, ফার্স্ট থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি গর্তের মধ্যে, মার্চ, এপ্রিল গর্তের মধ্যে, মে, মে উপরে, জুন গর্তের মধ্যে, জুলাই এই যে টনটনা টনটন জুলাই, তারপর আবার এখান থেকে অগাস্ট, সেপ্টেম্বর গর্তের মধ্যে, অক্টোবর, নভেম্বর গর্তের মধ্যে, ডিসেম্বর, রাইট? Okay, sir. মিল মিল পাইছো? আচ্ছা, আমি মাইক মিউট করি, তুমি একবার একবার করে দেখি বলে আমাকে দেখাও যে তুমি এটা বুঝতে পারছো বা তোমার মুখস্থ হয়ে গেছে। Sir, complete. আচ্ছা, ভেরি গুড। ওকে, এখন একটা জিনিস খেয়াল রাখো, সেটা হচ্ছে যে একদম ক্লিয়ার না যে কোন মাসগুলো 30 দিনের, কোন মাস 31 দিনের, ক্লিয়ার না? Yes, sir. ভেরি গুড। আচ্ছা, আর কোনো ভুলবা এটা? না, এখন বলো, আমি তোমাকে এখন মাস বলো, তুমি দিন বলবা, ঠিক আছে? বলো, এটা সরাই ফেলি। জুলাই মাস কয় দিনের? জুলাই। স্যার, জুলাই মাস 31 দিনের। ভেরি গুড, 31 ডেজ। তাহলে তোমার অক্টোবর মাস কয় দিনের? অক্টোবর 31 days. 31 ডেজ, ভেরি গুড। আর ডিসেম্বর মাস? ডিসেম্বর, ডিসেম্বর 31 days. 31 ডেজ, একদম লাস্টেরটা, ভেরি গুড, এই তো স্মার্ট, ভেরি গুড। তাহলে জানুয়ারি? 31 days. 31 ডেজ, কারণ কি একদম শুরুটা, ভেরি গুড। তাহলে শুরুটাও 31, শেষেরটাও 31, মাঝখানের গুলাতে একটু ইয়া হয়েছে, রাইট? মনে Yes, থাকবে sir. এটা? আচ্ছা, ওকে। এখন লিপিয়ার, লিপিয়ার হচ্ছে কি ফেব্রুয়ারি মাসে হয়, রাইট? লিপিয়ার যে ফেব্রুয়ারি মাসে হয়, এটা কয় দিনের? তা এক- স্যার, আমি এটা ঠিক জানি না। এই একটু আগে না বলাইলাম, লিপিয়ার ফেব্রুয়ারি মাস নর্মালি কয় দিন? আগে আমার বলো যে ফেব্রুয়ারি মাস নর্মালি কয় দিনের, সেটা বলো। ফেব্রুয়ারি মাস নামে 30 দিনের। তাই? 30 দিন? এখন চলতেছে 28 দিন। এখন চলতেছে 28 দিন, আর গত বছর কি 30 দিন হয়েছিল, তাই না? ফেব্রুয়ারি মাস সবসময় 28 দিনের হয়, 4 বছর পর পর 29 দিনের হয়। ক্লিয়ার? ওকে স্যার। ওকে না? ওকে নাই? ওকে, ক্লিয়ার ওকে, না? ক্লিয়ার না? ওকে স্যার। আচ্ছা, তাহলে ফেব্রুয়ারি মাস হচ্ছে নর্মালি 28 দিনের, 28 ডেজ, কিন্তু যদি লিপিয়ার হয় তাহলে হচ্ছে 4 বছর পর পর সেটা হবে 29 দিনের। ওকে, সো দ্যাট মিনস ফেব্রুয়ারি মান্থ হ্যাজ 28 ডেজ। হাউ মেনি ডেজ? 28 ডেজ। বাট
ইন লিপ ইয়ার ইট হ্যাজ 29 ডেজ, মানে একদিন একদিন বেড়ে যাবে 4 বছর পর। এখন তুমি, তোমাকে একটা মানে একটা ক্যালকুলেশন বলি, তুমি কেমনে বুঝবা যে লিপ ইয়ার কি লিপ ইয়ার না, রাইট? তোমার যে সালটা আছে, ধরো এখন চলতেছে 2026 সাল, তাই না? 2026, রাইট? 2026 সাল। তো 2026কে তুমি 4 দিয়ে ভাগ দিবা, কত দিয়ে? 4 দিয়ে ভাগ দিবা। তা 4 দিয়ে যদি ভাগ দাও, যদি তোমার ভাগশেষ থাকে, তাহলে সেটা লিপিয়ার না। আর যদি ভাগশেষ না থাকে, মানে ভাগশেষ 0 হয়, তোমার রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে সেটা লিপিয়ার। যেরকম 4-এর যদি আমি 2026কে ভাগ দিই, 4 × 5 = 20, আর 4 × 4 = 24, 2 কি ভাগশেষ থাকতেছে না? মানে একটা মাঝখানে শূন্য অবশ্যই বসবে, তারপরে 4 4 6 হবে। তাহলে তাহলে কি লিপিয়ার? লিপিয়ার না। কিন্তু আমি যদি 2024কে ভাগ দাও তুমি, তাহলে 2024 4 দিয়ে ভাগ দাও, তাহলে 4 × 5 = 20, শূন্য, 4 4 × 6 = 24, ভাগশেষ কি থাকে? না। থাকে না। ভাগশেষ যদি থাকে না, ভাগশেষ যদি থাকে না, সেই ক্ষেত্রে হচ্ছে তোমার দু হাজার লিপ। চব্বিশ সাল কি লিপ ইয়ার। ইয়েস, ভেরি গুড। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে স্যার, আমরা পড়তে আসছি ইংলিশ, স্যার আপনি আমার বাংলা মানে অঙ্ক মানে বুঝাইতেছেন এই সে। আমি জিনিসটা হচ্ছে ক্যালকুলেশনের জন্য, কারণ তোমাকে যে কেউ জিজ্ঞেস করতে পারে, তাই না? তো ইনস্ট্যান্ট তুমি তো বলতে পারবা না, তো তোমাকে মাথায় ওটা ভাগ করতে হবে যে ভাগশেষ হয় কিনা। যদি ভাগশেষ হয়, তাহলে লিপ ইয়ার না। আর যদি ভাগশেষ না হয়, তাহলে লিপ ইয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। ভেরি গুড। এখন নেক্সট পড়া কি, নেক্সট পড়া হচ্ছে মাই ফেভারিট ফুড। দেখো আমি কি লিখছি, মানে এটা আমার ফেভারিট ফুড। তুমি এখানে চেঞ্জও করতে পারো, সমস্যা নাই, ঠিক আছে? এটা পড়ে ফেলো। মাই ফেভারিট ফুড ইজ চিকেন, কাচ্চি বিরিয়ানি। হ্যাঁ, চিকেন It বিরিয়ানি না? তোমার ফেভারিট থেকে চিকেন বিরিয়ানি। it is made with rice and meat. It is soft, warm, and very tasty. My mother makes it for me on holidays. I like to eat with my family. My it smell is very good when it, it is cooking. Kachi biryani is tasty, tasty, easy to eat. It makes me feel full. It is also good for my health. It feel happy to eat kachi biryani. ওকে, ভেরি গুড। কি ক্লাসে কেউ জয়েন করলো, মনে হয় জয়েন করে চলে গেল। এটা কি অন্য ক্লাসে নাকি না আমার ক্লাসেরই? কাউকে মনে হয় দেখলাম আমি জয়েন করে লিভ নিছে। তুমি, আমি আর রোজেন, আমরা তিনজন ছাড়া ইজ দেয়ার এনিবডি এলস ইন দিস ক্লাস? কেউ কি আছে আর? No, sir. ওকে, তাহলে এটা পড়েছো কাচ্চি বিরিয়ানি দিয়ে, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে কাচ্চি বিরিয়ানি তুমি তো খাইছো, রাইট? সো তুমি যেটা করবা সেটা হচ্ছে নেক্সট ক্লাসের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা কি? নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে মাই ফেভারিট ফুড, রাইট? সো মাই ফেভারিট ফুড, ফুড নিয়ে তুমি লিখবা। সেটা কাচ্চি বিরিয়ানি যায়, তোমার ফুচকা, চটপটি, বার্গার, পিৎজা, যে কিছু হইতে পারে, তাই না? আমি তোমাদের স্যার, আমি তো তেঁতুলের আচার খুব পছন্দ। হ্যাঁ, তেঁতুলের আচার হতে পারে। তা তেঁতুলের ইংলিশ কি? ট্যামারিন্ড, রাইট? ট্যামারিন্ড পিকেল। তেঁতুল হচ্ছে ট্যামারিন্ড, ট্যামারিন্ড পিকেল, তাই না? যা লিখতেছি তার কিন্তু ইংলিশ শুদ্ধ হতে হবে ফাতেমা, ঠিক আছে? আমার কথা হচ্ছে তুমি যাই লেখো, তুমি পান্তা ভাত কাঁচামরিচ দিয়ে লেখো, তুমি তুমি সর্ষে ইলিশ লেখো, তুমি চিংড়ি মালাইকারি লেখো, গরুর মগজ লেখো, যাই লেখো না কেন, লেখা সত্য তো। তুমি যদি লেখো মাই ফেভারিট ফুড ইজ কাউ মগজ, না কাউ মগজ না, কাউস ব্রেইন, তাই না? তো জিনিসটা হচ্ছে ইউ হ্যাভ টু বি ভেরি ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক অ্যাবাউট হোয়াট ইউ রাইট। ওকে? তোমার কি এই যে প্যারাগ্রাফটা তুমি পড়লাম মাই ফেভারিট ফুড, কোনো ওয়ার্ড কি তোমার কাছে কঠিন লাগছে যে স্যার আমি খুব কঠিন লাগছে, বা আমি এটা জানতাম না আগে, আজকে নতুন শিখলাম, এরকম? No, sir. হুম। তার মানে আমরা চাইলেই কিন্তু একটু স্মার্ট ওয়েতে লিখতে পারি, ঠিক আছে? মাই ফেভারিট ফুড ইজ কাচ্চি বিরিয়ানি, আই লাভ কাচ্চি বিরিয়ানি, এভাবে না। আই মাই ফেভারিট ফুড লিখলাম,
এটা কিভাবে তৈরি করা হয়, যেরকম তুমি যে ফুচকা লো, কথার কথা, বেশিরভাগ মেয়েদেরই ফুচকা পছন্দ, তাহলে ফুচকা যদি লেখো, তাহলে মাই ফেভারিট ফুড ইজ ফুচকা, ইট ইজ মেড কি কি দিয়ে, কি দিয়ে বানায়, জানতে হবে কি দেয়, ময়দা থাকে, লবণ থাকে, আরো জিনিস থাকে, রাইট? তারপর এর মধ্যে কি থাকে, এর মধ্যে কি তোমার চিকপি মানে যে ঘুগনিটা, চিকপি থাকে, ধনেপাতা, ওই জিনিসগুলো তোমার ইংলিশ বের করতে হবে, বের করে লিখতে হবে। তারপর এটা সামনে কি, এটার মাঝখানে ডো করে দেন হচ্ছে ফুচকা দেওয়া হয়, তাই না, রাইট? একটাও নাই আর পকেটে, সো দ্যাট ইজ হোয়াট ইট, টাকাই নেই এর ওকে। সো ডিসক্রাইব দ্য পিকচার, ডিসক্রাইব দ্য পিকচার কি, ডিসক্রাইব দ্য পিকচার হচ্ছে তোমার এখন বলতে হবে স্টার পাওয়ার অপূর্ণ সুযোগ। আমি জানি তুমি হাতছাড়া করবে না, তাহলে ফাতেমা 2 মিনিট সময় নাও, 2 মিনিট সময় না, এই পিকচারের মধ্যে কি কি আছে সেই অনুযায়ী তুমি আমাকে বলো, ঠিক আছে? স্যার ডান। ভেরি গুড, তাহলে বলো, লেটস স্টার্ট, থ্রি আই টু ক্যান ওয়ান সি গো। I can see a picture. It is a big dining table. It is a big dining room. I can see a boy. The boy right hand is a spoon. The table waxing color is gray. A juice, many vegetables, chicken, tomato, tissue, and a, and the and breads in a basket. In a basket. The boys eating the food. Thank you. ওকে, না, দিয়ে দিলাম স্টার। স্যার, ইয়েস, বলো ফাতেমা। আমার না একটা জিনিস মিস গেছে, কিন্তু ওইটার ইংলিশ কি হবে? বলো, তুমি বলো, অবশ্যই জানতে হবে, অবশ্যই জানতে হবে তোমার, বলো। ওই যে বয় ওই বালকটার লেফট হ্যান্ডে একটা জিনিস আছে, ওইটা কি? লেফট হ্যান্ড একটা জিনিস আছে, ভেরি গুড, কাঁটা চামচ, রাইট? কাঁটা চামচ না স্যার, তাহলে অন্য হাতে। আচ্ছা, তাহলে ওটা হচ্ছে তুমি কুকি বলতে পারো, কুকি বা হচ্ছে ব্রেডের একটা টুকরা বলতে পারো, ঠিক আছে, যে কোনো কিছু, তাই না? ব্রেড স্লাইস।
হ্যাঁ, স্লাইস অফ ব্রেড বলতে পারো, কারণ নান যখন আমরা খাই তো নান হয় চিকেনের সাথে আমরা খাই, নাহলে হচ্ছে তোমার হচ্ছে মায়োনিজ দিয়ে খাই, বা নান এমনিও খাই, তাই না? সো এটা তুমি নান আকারেও বলতে পারো, পিস অফ নান, তাই না, বলতে পারো। অথবা পিস অফ কুকি, এটাও বলতে পারো। দেখা গেলো সে খাবার আগে একটা কুকি বা কিছু ছিল, ওটা খেয়ে নিছে, তারপর সে মেইন খাবারটা খাচ্ছে, তাই না? এটাও হতে পারে। ঠিক আছে। স্যার। ওকে, নাও মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট ফাতেমা, এখন হচ্ছে আমার কনভারসেশন। তো আমাদের যেহেতু রোজেন নাই, তো সেই ক্ষেত্রে তুমি আর আমি কনভারসেশন করব, ওকে? তো আমি বলবো, তারপর তুমি বলবো, তারপর আমি বলবো, তারপর তুমি বলবো, এভাবে মনে করো আমি লাইন, 1 নম্বর লাইনে আমি বলবো যে হাই মাই এভরিওয়ান, মাই নেম ইজ এত, ঠিক আছে? তুমি তারপর বলবা সুন্দর করে, ওকে? বানান ভুল করবো না, বানান ভুল উচ্চারণ করবা না, যদি উচ্চারণ না পারো আমার কাছে জেনে তারপর বলবা, ওকে? ঠিক আছে। ওকে, সো শুরু করতেছে, ওকে? So hi everyone, my name is Shahryar and today I want to tell you about my favorite food. What's your favorite food? My favorite food is pizza. I love it because it's so tasty and comes with lots of yummy toppings. My favorite toppings are cheese, mushrooms, and tomatoes. Sometimes we even add sir, what is this? Toppings, my favorite toppings. My favorite toppings are cheese, mushrooms and tomatoes. Tomatoes না, টমেটোস হচ্ছে, টমেটো হইলে আমরা বলে বলে অভ্যস্ত করছি, কিন্তু এটা ব্রিটিশ উচ্চারণ হচ্ছে টমাটোস, ওকে? তুমি সার্চ দিলেই পাবা। আর আর আমেরিকান হচ্ছে টমেটোস, মানে একটা ইয়া হবে, টমেটোস, ওকে? এর মধ্যে স্যার ব্রিটিশ উচ্চারণ, আমি ভাই ভাই, শিখতে হবে না? শিখতে তো হবে, তাই না? সো টমাটোস হচ্ছে কি ব্রিটিশ উচ্চারণ, টমাটোস। আর টমেটোস, টমেটোস হচ্ছে আমেরিকান উচ্চারণ, ওকে? Okay. ওকে। Sir, last wordটা কি? অলিভস, জলপাই। কেন জলপাই খাও নাই? তোমার তো পছন্দের খাবার মনে হয় জলপাই, পছন্দের ফ্রুট। Okay, খাই। ওকে, ডান। নেক্সট তো মুভ করবো। Okay, sir, done. ওকে, then this one. So I also like pasta. My mom makes delicious spaghetti with tomato sauce and meatballs. It's re- it's warm, yummy, and makes me happy. How about you? For dessert, I love ice cream. Chocolate is my favorite flavor, but I also every Enjoy. strawberry and vanilla. It's is perfect on a hot day. Hot day, yes. Very good. তাহলে ফর ডিজার্ট না, ফর ডেজার্ট উচ্চারণ কি হবে ফাতেমা? ডেজার্ট। Dessert. ডেজার্ট, ইয়েস, ফর ডেজার্ট আই লাইক আইসক্রিম, সুন্দর এই উচ্চারণ। কিন্তু ফেভারিট ফ্লেভার, বাট আই অলসো এনজয়। এনজয় একটু চাপ দিতে হইব, এনজয় না, এনজয় একটু চাপ দিতে হবে, ওকে? ইউনিট, Okay. ইয়েস, ওকে। এনজয়, এনজয় স্ট্রবেরি। ওই অনেকে বলে না স্ট্রবেরি, ভাই ইস বলা যাবে না, ঠিক আছে? স্ট্রবেরি মানে হ্যাঁ ইস বলবো ছোট্ট করে, যাতে তুমি ছাড়া দুনিয়ার কেউ না শুনে, ঠিক আছে? মনে করো না স্ট্রবেরি, স্ট্রবেরি আইসক্রিম দেন, স্ট্রবেরি না, ইস না, ঠিক আছে? নট ইস, ওকে? স্ট্রবেরি, ওকে? জিব্বাটা ভিতরে নিবা, তাহলে ইজিলি বলো তো দেখি। Strawberry. ইয়েস, স্ট্রবেরি ভিতরে নিবা, ইস না। আগে আমরা ইস বলে এই জন্য জিব্বা আগে এসে পড়ে। নো, স্ট্রবেরি জিব্বা থাকবে ভিতরে, দাঁতেরও পিছে, তালুতে। স্ট্রবেরি বলো তো। Strawberry. Strawberry. এই যে ইস বলা যাবে না, ইস বলা যাবে না, স্ট্রবেরি। Strawberry. হ্যাঁ, দাঁত খুলবাই না, এই আমার দিকে তাকাও। স্ট্রবেরি, Strawberry. স্ট্রবেরি, আর একটু চাপ দিতে হবে তালুতে, স্ট্রবেরি। Strawberry. হ্যাঁ, এই তো প্র্যাকটিস করবা, কয়েকবার প্র্যাকটিস করো বাসায়, দেখবা মুখস্থ হয়ে গেছে, ওকে? আর যে স্ট্রবেরি বলবে তারা তারা কইবে যে ভাই এদিকে আসেন, ঠিক আছে? আপনাকে একটু শিখাই,
ইংলিশ কিভাবে বলতে হয়, ওকে। ইটস নট স্ট্রবেরি, বা আই ডোন্ট গো স্কুল, স্কুল বলবা না, ওকে, নো মোর স্কুল, স্ট্রবেরি, ঠিক আছে, ওকে। স্টেটমেন্ট এরকম না, স্ট্রবেরি, স্কুল, স্টেটমেন্ট। তাহলে এই যে দাঁতের ভিতরে যখন এস থাকবে না, নর্মালি বাঙালিরা এস উচ্চারণ করে কেমনে, এস, এস, এস না, এস, দাঁত লাগবে, এস, PQRS, এস, ঠিক আছে। তো জিহ্বা থাকবে ভিতরে, তো বাঙালিরা করে এস, তো এস করে, এস করার পরে আর হচ্ছে তাদের উচ্চারণ হয় না, তাই জন্য স্ট্রবেরি, স্ট্রবেরি বলা লাগে। তো ইস না, স্ট্রবেরি, ওকে, মানে ঠোঁট সাথে সামনে চলে আসবে তোমার, স্ট্রবেরি একদম মনে করো যে ইট লুকস অড, বাট বাই। মানে একদম পাউট করে রাখবা, ঠিক আছে। তো স্ট্রবেরি, ওকে, strawberry. Okay, next one. So I try to eat healthy food too. I love fruits like apples, bananas, and I eat vegetables like carrots and broccoli with my meals. How about you? On weekends, one Weekends, weekend, on my weekends. family, We, on on weekend, weekends. on weekends, my family and I cook together. We we make pizza at home, and I get to Choose, cho- choose. choose choose the topping. It's so much fun. Very good. সুন্দর হইছে। Choose, choose না, choose মানে বরকত জ, ওকে, choose. ওকে, নাইস। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তুমি এই পুরাটা এখন পড়বা একাই, ঠিক আছে, ওকে। আবার শুরু থেকে, মানে আমি আর বলবোই না, তুমি সব লাইনগুলো পড়বা, ওকে, বলো। Okay. Hi everyone, my name. স্যার এখানকার নামটা বলবো নাকি আমার নামটা বলবো? তোমার নামই বলবা, কেন, তোমার নাম তো লিলি না, তোমার নাম দিয়ে বলবা, ওকে। Hi everyone, my name is Fatima and today I went to tell you about my favorite food. My favorite food is pizza. I love it because it's so tasty and comes with lots of yummy toppings. My favorite toppings are cheese, mushrooms, and tomatoes. Sometimes we even add of olives. অলিভস। Olives. I also like I also like pasta. My mom makes delicious fresh স্প্যাগেটি। spaghetti with tomato and cheese. টমেটো সস। Tomato sauce and মিট বলস। meatballs. Meatballs. It's warm, yummy, and makes me happy. For dessert, I love ice cream. Chocolate is my favorite flavor, but I also enjoy strawberry and vanilla. It's perfect on a hot day. ওকে। I try to eat healthy food too. I love fruits like apples and bananas, and I eat vegetables like carrots and broccoli with my meals. On week on weekends, my family and cook together. We make pizza at home, and I get to choose the topping. It's so much fun. ওকে, ভেরি গুড। স্যার আমি ইয়েস। উচ্চারণ প্রোনাউন্সিয়েশন গুলো কোথা থেকে সুন্দর করতে পারবো? আচ্ছা, প্রনাউন্সিয়েশন সুন্দর করার জন্য তুমি এই যে বিবিসি, যে 6 মিনিটস ইংলিশ, যেটা তোমাদেরকে ম্যাম দেখায় না মাঝে মধ্যে,
বিবিসি 6 মিনিটস ইংলিশ আছে, মেইসি মেইসি ইংলিশ আছে, দেন হচ্ছে আরেকটা কি যেন, আজকেরটা এটা মেইসি ইংলিশ থেকে, ঠিক আছে। জলি ফোনিক। হ্যাঁ জলিফোনিক্স ঠিক আছে। স্যার, আজকেরটা হচ্ছে মেইসি ইংলিশ থেকে। দাঁড়াও আমি তোমাকে হচ্ছে তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার বোন ডিস্টার্ব করতেছে। তা বোন ডিস্টার্ব করছে, বোন তো আর আমার না, বোন তোমার, তাই না, তাই না? এটা তুমি না সামলাবা, তুমি যদি না সামলাও তাহলে হবে? আচ্ছা এদিক তাকাও, স্ক্রিনে তাকাও, স্ক্রিনে দেখা যায়? দেখো দেখা যায়? ইয়েস স্যার। এই দেখো, মেইসি ইংলিশ ফর কিডস, এটা দেখতে পারো। এখানে মনে করো যে প্রচুর তুমি প্রনাউন্সিয়েশন পাবা, হুইচ ইজ গুড। ঠিক আছে, মেইসি ইংলিশ ফর কিডস, এসএস নিয়ে রাখো, তাহলে তোমার জন্য ভালো হবে। এই যে প্রথমটা, মেইসি ইংলিশ ফর কিডস, দাঁড়াও এটা প্লে করি। স্যার নিচ্ছি। Hello. Welcome back to Macy English for Kids. In today's fun episode, we're going to এটা হচ্ছে তোমার আমেরিকান, ওকে, একদম আমেরিকান অ্যাকসেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা হচ্ছে পড়ায় ফিরে আসি। ওকে, আচ্ছা, এখন ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ডেফিনেশন কি তুমি ভালো করে জানো। নাউনকে যেটা বিশেষায়িত করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ আ ভায়োলেট বা পার্পল কপি, রাইট, দেখা যাচ্ছে, বোঝা যায়। দিস ইজ এ পার্পল কপি, তাহলে পার্পল কি, একটা কালার, তা কালারটা কি তোমার, কি, অ্যাডজেক্টিভ। ফাতেমা তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? ক্যান ইউ হিয়ার মি প্রপারলি? ফাতেমা তুমি কি শুনতে পাচ্ছ?